আসসালামু আলাইকুম। দ্বিতীয় সেমিফাইনালে দারুণ একটা ম্যাচ উপভোগ করলো ফুটবল দুনিয়া। তবে ঘুরে ফিরে সেই মেসি আর্জেন্টিনা ত্রাতা আবারও নিজেকে প্রমাণ করলেন যে আসলে আর্জেন্টিনা মেসির মাধ্যমেই যতটুকু পায় ততটুকুই। মেসি ছাড়া আর কাউকেই আসলেই তেমন একটা দেখা যায় না আর্জেন্টিনাকে উদ্ধার করে ফেলবে এইরকম অবস্থায়। সেই সাথে ইংল্যান্ডের স্প্যান্স এবং বেলিংহামের প্রচেষ্টা ছিল দুর্দান্ত। তো আগে যদি আমরা দেখি তাহলে এই ম্যাচটার দিকে তাকালে আপনি 86 মিনিট পর্যন্ত সবসময় ইংল্যান্ডকেই দেখেছেন যে ইংল্যান্ডই 1-0 লিড নিয়ে তারা মনে হয়েছিল যে আসলে বাকি 5-6 মিনিটও তারা কাটিয়ে ফেলবে। কিন্তু না, আর্জেন্টিনা গ্রুপ স্টেজ থেকে যেভাবে খেলে আসছে প্রত্যেকটা ম্যাচে একদম শেষ সময়ে এসে তারা জয় পায়। তাদের ফ্যানদেরকে তো বিশাল একটা টেনশনের মধ্যে রাখে। টেনশন করতে করতে ফ্যানরা শেষ দিকে এসে স্বস্তির হাসি পায়। এই ম্যাচেও সেমিফাইনালে টিকতে আর কোনো ব্যতিক্রমী ঘটল না। এই ম্যাচেও আর্জেন্টিনা সেই যথারীতি কোয়ার্টার ফাইনাল 32-16 গ্রুপ স্টেজ সেই ধারাবাহিক পারফরমেন্স এই সেমিফাইনালেও দেখা গেল। এখানেও তারা শেষ সময়ে এসে ইংল্যান্ডকে 2-1 গোলে হারালো এবং সেই দুইটা গোলেই দারুণ অ্যাসিস্ট করলেন লিওনেল মেসি। লিওনেল মেসি ফার্স্ট হাফে যখন খেললেন তখন ইংল্যান্ড মোটামুটি লিওনেল মেসিকে কন্ট্রোল করে ফেলছিল। তখন লিওনেল মেসি কন্ট্রোলে ছিল, তখনই কিন্তু ইংল্যান্ড তারা একটা গোল দিয়ে লিড নিয়ে নেয় এবং একটা গোল দিয়ে লিড নেওয়ার পরে আসলে টমাস টুকেল কি পরিকল্পনা সাজালেন বুঝলাম না। টমাস টুকেল টোটাল টিমটাকে একদম ডিফেন্সিভভাবে তৈরি করে ফেললেন এবং ডিফেন্সিভ খেলতে গিয়ে মেসিকে তারা ছাড়তে হলো এবং সেই মেসিকে যখন ছেড়ে দিল তখনই কিন্তু ইংল্যান্ড গোল খেলো, তখনই কিন্তু ইংল্যান্ড গোলটা খেয়ে ফেললো। সো এখানে মেসি বড় একটা এফেক্ট হয়ে দাঁড়িয়েছেন প্রত্যেকটা ম্যাচে, প্রত্যেকটা দলের জন্য। ইংল্যান্ডের মতো একটা টিম সবাই তো ফেভারিট ভাবছিল, সবাই ফাইনালের খেলবে এরকমও ভাবনা নিয়ে এসে বসছিল। এমনকি 60-70 মিনিট পর্যন্ত ইংল্যান্ডকেই সবাই চায় আগামী স্পেনের সাথে ফাইনাল খেলবে বলে ধারণা করে নিয়েছিল। আর্জেন্টিনার অনেক ফ্যানরা পর্যন্ত মর্মাহত হয়ে গেছিলো। অনেকে বলতেছিলেন যে আসলে খেলা এখানে শেষ, হয়তো ইংল্যান্ড এবার আর্জেন্টিনাকে বিদায় করে দিচ্ছে। কিন্তু বিদায় করে দিচ্ছে করেও দেওয়া হলো না, ঘুরে ফিরে সেই রেজাল্ট আবার হলো। এখন মেসির ওপর এতটা আর্জেন্টিনা নির্ভর, এই 22 বিশ্বকাপ পর 26 ফাইনালে, এখন 26 বিশ্বকাপ পরে মেসি যখন চলে যাবেন তখন আসলে আর্জেন্টিনার গতি কোন দিকে যায় বোঝা যাচ্ছে না, দেখা যাবে পরে। তবে এই ম্যাচে ইংল্যান্ডের দুইটা প্লেয়ারের কথা স্পেশালি আপনাকে বলতেই হবে। আপনি স্প্যান্সের খেলা কিংবা বেলিংহামের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টার জন্য তাদেরকে থ্যাঙ্কস জানাতেই পারেন। স্প্যান্স যেভাবে ডিফেন্স সামলিয়ে অ্যাটাক করেছেন, যেভাবে তার ড্রিবলিং কিংবা যেভাবে প্রতিপক্ষের ডিফেন্স লাইনকে আর্জেন্টিনার ডিফেন্স লাইন মিডফিল্ডারদেরকে বারবার ভুগাচ্ছিলেন, তাতে করে স্প্যান্সের খেলা আসলে নজর কাড়া পারফরমেন্স ছিল এবং তার খেলা দেখে আসলে মনোমুগ্ধকর ভালো লেগেছে। তার এই ধরনের পারফরমেন্স আসলে আমরা টটেনহাম হটস্পারেও দেখি নাই। সো স্পেন্সের এই পারফরমেন্স দুর্দান্ত। সেই সাথে বেলিংহাম টোটালি এ টু জেড ফার্স্ট টু লাস্ট পর্যন্ত যে প্রচেষ্টা দেখিয়েছেন, দারুণ খেলেছেন। প্রতিপক্ষের মিডিলকে বারবার পরীক্ষায় ফেলেছেন, কিন্তু ভাগ্য খারাপ তাদের, সেই ইংল্যান্ড ব্যর্থ হলো। এই স্প্যান্স কিংবা বেলিংহামের এই প্রচেষ্টা ব্যর্থ হলো। ইংল্যান্ডের সেমিফাইনাল পর্যন্ত আসা এবং সেমিফাইনাল পর্যন্ত যে তাদের খেলাটা, সেটাও ব্যর্থ হলো। দারুণ একটা ম্যাচ আমরা উপভোগ করলাম। তবে দিন শেষে এখন ফাইনালের অপেক্ষায়। ফাইনালে স্পেন বনাম আর্জেন্টিনা, সেখানে দেখা যাবে আসলে আর্জেন্টিনা যেভাবে নার্ভ ধরে খেলছে এবং যেভাবে শেষ সময়ে এসে জয় পাচ্ছে স্পেনের বিপক্ষে, কি এইরকম একটা রেজাল্ট হবে, সেটা না হয় আর্জেন্টাইন ফ্যানরা হয়তো এইরকম আশ্বাস বা এইরকম ভরসা পেতে পারে যে আমরা আসলে শেষ সময়ে এসেও জিততে পারি।